ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে তোমরা সকলে দেখো, আজকে আমরা আলোচনা করব যে যেটি গুরুত্বপূর্ণ টপিকসগুলো বা আজকের ক্লাস আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব। আমরা প্রথমত দেখতেই পাচ্ছি আজকে হচ্ছে সারাদিন 19 তারিখ 2 মাস 2026, এবং আজকে হচ্ছে আমাদের মুসলমান ধর্মের যারা আছে তাদের জন্য প্রথম রোজা। ঠিক আছে, 19 তারিখে আমরা আবার আগামী মাসের 19 তারিখে ঈদ উদযাপন করব। মানুষের বাসায় বাসায় গিয়া আসসালামু আলাইকুম তিয়া দ এটা বলবো, তাই না? আগামী মাসের সালাম একটা দেয়, টাকা দাও। হ্যাঁ, আমাদের টাকা নিয়ে বসে থাকতে হয়। তারপর কেউ নাস্তা দিলে বলে নাস্তা খাইতে আসছি নাকি, টাকা দাও, টাকা। হ্যাঁ, টাকা দাও। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এরপর পরবর্তীতে আমরা আলোচনা করব। আমরা সিন পাচ্ছিস টু থেকে এক নাম্বার। এক নম্বর হচ্ছে মেকিং সেন্টেন্স, অর্থাৎ বাক্য রচনা করব। পেচিস নাম্বার 2 থেকে 1 থেকে 10 একটু আমরা আলোচনা করি। বাক্য রচনাগুলো একটু দেখাচ্ছি তোমাদের। পেচিস 2 অবশ্যই এই নোটগুলো আমি সবাইকে দিয়েছি, কেমন? এই নোটগুলো আমি সবাইকে দিয়েছি, আশা করি সকলের কাছে এই নোটগুলো আছে, কেমন? এখান থেকে আমরা 2 নম্বর একেবারে চলে যাব বাক্য রচনা। মেকিং সেন্টেন্সগুলো যেখানে আছে এখানে চলে যাচ্ছে। যে সমস্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের কাছে বিনীত অনুরোধ, আমি যে 20টা দিয়েছি, যে তুমি যদি আরও পারো ওই প্যাচেস থেকে শব্দ নিয়ে নিজে নিজে বাক্য তৈরি করে বাক্য রচনা তৈরি করার জন্য চেষ্টা করবা। কেননা বৃত্তি পরীক্ষায় কিন্তু বাক্য রচনা পরীক্ষা আসে। ঠিক আছে? এরা মন খারাপ কেন তোমার? ক্লাসের দিকে মনোযোগ দাও। রোল নাম্বার 20। আচ্ছা, তাহলে বাক্য রচনাগুলো আমরা দেখতে পাচ্ছি। আর আমি যে বাক্য রচনা করেছি সেটা যদি কারো ভালো না লাগে বা নিজের মতো করে করতে চাও, ওয়েলকাম, সমস্যা নাই। আচ্ছা, তাহলে 1 নম্বরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গার্ডেন। গার্ডেন অর্থ হচ্ছে বাগান। আমি বলেছি উই হ্যাভ আ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, আমাদের একটি চমৎকার ফুল বাগান আছে। 2 নম্বর বলেছি প্লে গ্রাউন্ড, অর্থ হচ্ছে খেলার মাঠ। চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য বিগ প্লে গ্রাউন্ড, শিশুরা বড় বড় মাঠে খেলা করতে পছন্দ করে বা ভালোবাসে। এরপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি ফ্যান্স। ফ্যান্স অর্থ হচ্ছে বেড়া। ঠিক আছে, মানে বেড়া, আমাদের চতুর্দিকে যে আবদ্ধ করা, আমরা গত ক্লাসে পেচিসটা পড়েছিলাম। হ্যাঁ, আমাদের বাগান চতুর্দিকে বেড়া দিয়ে ঘেরোয়া দিয়েছিলাম বা চতুর্দিকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এ ব্যাম্বো। ব্যাম্বো মানে বাঁশ। ঠিক আছে, এ ব্যাম্বো ফ্যান্স অর্থাৎ বাঁশের বেড়া। প্রোটেক্টস রক্ষা করে। দ্য স্মল প্ল্যান্টস অর্থাৎ ছোট ছোট চারা গাছগুলোকে রক্ষা করার জন্য আমরা বাগানের চতুর্পাশে বাঁশের বেড়া দিয়েছি, এটা বলল। 4 নম্বর বলেছে এনক্লোজড, অর্থ হচ্ছে আবদ্ধ করা বা ঘিরে রাখা, মানে চতুর্দিকে কেউ যেন ঢুকতে না পারে। যেমন তোমরা যদি মাঝখানে একটা মজার কথা বলি, মনে আসছে এই জন্য, সেটা হচ্ছে ছাগল, চেনো ছাগল? আজকে যদি কারো বাসায় হাইপ মানি হচ্ছে রমাইসা, ওই মৌমাছির যে ইয়ে আছে না, কি বললে, ওই যে বাহা বলি আমরা আমাদের ভাষায়, যে হাইপ বলতে মৌমাছির জাক নির্দিষ্ট এক জায়গায় বসানো বা বসে কি করা, মানে একসাথে করা, ওইটাকে আমরা বলি হাইপ। ঠিক আছে? আচ্ছা, ওই যে একজনে এখানে কে আছে, ইমোজিগুলো কোত্থেকে আনো তোমরা? আমি নিজেও খুঁজে পাই না। ছাগলের নাম বললাম, ছাগল একটা নিয়ে আসছে, কি অবস্থা এগুলা! আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী যাচ্ছি, যে আমাদের পরবর্তী যেটা বলতে যাচ্ছি, ছাগল। হ্যাঁ, ছাগলের যাদের বাসায় আছে একটা কাজ করবা। কাজটা হচ্ছে ছাগলের কান দুইটা ধরবা, শক্ত করে ধরবা, ধরে বলবা, ছাগলটা বলবা, এই ছাগল, বা সুন্দর করে, মিস্টার ছাগল, তুমি আজ থেকে অপরের খেতে যাবা না, অন্যের কোনো কিছু খাবা না, মালিকের কোনো কিছু নষ্ট করবা না। তুমি যখন এটা বলবা, বলার পর একটু যখন কানগুলো ছেড়ে দেবা, তখন তোমার ছাগল এভাবে মারবে,
মারবে মানে কি জানো? তুমি কান ধরে এতক্ষণ যা বলেছিলা সব ঝেড়ে দিয়েছে, মানে ফেলে দিয়েছে। কান ছেড়ে দেওয়ার 2 মিনিট পর যাবে অন্যের খেতে খাওয়ার জন্য। এটা হচ্ছে ছাগল। ওটা কি? ছাগল। তুমি যতক্ষণ বলবা ততক্ষণ শুনবে, শোনার পর এভাবে জেরা দিবে একটা। মানে তুমি যা যা বলেছ সব ফেলে দিয়েছে, কিন্তু আবার যাবে কোথায়? অন্যের ধান খেতে। ধান খাবেই সে। একজনে বলেছে কম্পোস্ট অর্থ কি? মুনতাহা 50। কম্পোস্ট অর্থ সার। সার মানে আমরা ফলন ভালো হওয়ার জন্য যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা কম্পোস্ট বলি। আচ্ছা, এরপর পরবর্তী যাচ্ছি। এই যে এখানে একটা বেড়ার কথা আসছে, তো এই জন্য এই জিনিসটা মাথায় আসলো বলে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পরবর্তী যে জিনিসটা আছে সেটা একটু বোঝাচ্ছি। 4 নাম্বার, 4 নাম্বার তো বলেই ফেলছি না। আচ্ছা, 4 নাম্বার ইনক্লোজ। ইনক্লোজ মানে কি করা? আবদ্ধ করানো বা চতুর্দিকে ঘিরে ফেলা। তাহলে বাক্যের অর্থ কি বলেছি? দে দ্বারা, ইনক্লোজ ঘিরে ফেলে, কি? দ্য এরিয়া এলাকাটি, টু কিপ রাখতে, অ্যানিমালস আউট অর্থাৎ অ্যানিমালস যেন ঢুকতে না পারে, বের হতে না পারে, এই জন্য আমরা চতুর্দিকে এরিয়া দিয়ে কি করি? আমরা ঘেরুয়া করে। একজনে বলেছে সিজন অর্থ কি? আচ্ছা, সিজন অর্থ কি? ঋতু বা কাল। আরেকটা বলেছে মিনিংফুল, অর্থপূর্ণ। অর্থপূর্ণ, মিনিং মানে হচ্ছে অর্থ, FUL যোগ করলে অর্থপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এরপর 5 নাম্বার। 5 নাম্বারটা এখানে লেখা হয় নাই। 5 নাম্বারটা হচ্ছে কি? বিউটিফুল। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর বা চমৎকার, যেটা বলি না কেন। আমি একটা অনেক লম্বা বাক্য দিয়েছি, ঠিক আছে? অনেক লম্বা। তোমার যদি এই লম্বাটা বাক্যটা পড়তে মন না চায়, বলতে পারবা দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। মেয়েটি অনেক সুন্দর। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, যারা প্রশ্ন করতেছ, আমি যতটুকু পড়াচ্ছি এইটুকু ভালো করে খেয়াল করো। তারপর আমরা পরবর্তী বলছি। ফ্রক, ফ্রক মানে হচ্ছে ফরকের একটা ব্যাঙে যে একটা মানে কি করে ইফরাজ, ব্যাঙে কথা বলে না? ঠিক আছে, ব্যাঙ যে বর্ষাকালে বিভিন্ন পানিতে কোথাও যে একটা সাউন্ড শোনা যায় না, ব্যাঙের সাউন্ড, ওইটা। সোয়ার্ম অর্থ কি? ঝাঁক। এটা তো আমি তোমাদেরকে যখন পেচিস পড়িয়েছিলাম, সবগুলো তো আমি তোমাদেরকে পড়িয়েছি, হ্যাঁ? তোমরা কি তখন খেয়াল করো নাই ভালো করে? ইফরাজ তোমার অর্থ বুঝতে পেরেছ? ফ্রক মানে তুমি বলেছো ক্রক শব্দের অর্থ কি? মানে একটা ডাক, মানে কর্কশটা, যেমন ব্যাং বলে যে বা কে কত গলা বলে না ব্যাঙে, এই যে এইগুলা। আচ্ছা, মানে ব্যাঙের সাউন্ডকে বলি আমরা। ওই যে একজন ব্যাঙ একটা আনে দিছে, কি অবস্থা, আমি কোন জ্বালায় আছি। এগুলো পাই কোথায় এরা? ছাগল বললে ছাগল নিয়ে আসে, ব্যাঙ বললে ব্যাঙ নিয়ে আসে। আচ্ছা, আবার পরবর্তী দেখো। তাহলে এবার পরবর্তী আমি দেখতে পাচ্ছি যা যা পড়ছে একটু খেয়াল করো সবাই। একটু খেয়াল করো, পড়ার দিকে খেয়াল করো। আর এই ব্যাঙ ট্যাংগুলো আনো না দয়া করে, এগুলা কিরকম লাগে দেখো। এরপর দেখতে পাচ্ছি যে আমরা 6 নাম্বার, 6 নাম্বারটা কি লিখেছি? সোয়ার্ম। আমি পাশে অর্থ লিখিয়ে দিয়েছি ঝাঁক, ঠিক আছে? তো আমি বলেছি যে সোয়ার্ম অফ বিস ইজ ফ্লাইং ওভার দ্য হাইভ। মৌমাছির ছাকের উপর একদল মৌমাছি উড়ছে, ঠিক আছে? উঠতেছে। তারপর 7 নাম্বার বলেছি বাটারফ্লাইস অর্থ হচ্ছে প্রজাপতিরা, যেহেতু প্লোরাল করেছে এই জন্য। তো আমি বলেছি কালারফুল বাটারফ্লাইস আর সিটিং অন দ্য ফ্লাওয়ার্স। ঠিক আছে, রং বেরঙের প্রজাপতিরা ফুলের উপরে বসে বসে। তারপর 8 নাম্বার দেখতে পাচ্ছি ড্যান্স অর্থ হচ্ছে নাচা বা নৃত্য করা। আচ্ছা, আমার এখানে ক্লাসে যারা যুক্ত আছো 41 জন দেখতে পাচ্ছি। বলো তো কারা কারা নাচতে পারো? স্কুলে কিডা আসলে নাচো কে কে? একজন পাচ্ছে ওয়াসফিয়া টু। নাচতে পারে। স্যার, মোবাইল ইউজ করলে 3টা ডটে ক্লিক করেন, আবার 3টা ডটে ক্লিক করলে আমি আমি মোবাইল দিয়ে করছি না, আমি PC থেকে করতেছি। মোবাইল দিয়ে করলে তো ক্লাসে করতে পারবো না। আচ্ছা, তাহলে অনেকে নাচতে পারে। জাইমা, জাইমা নাচতে পারে। তারপর রোমাইসে পারে না।
ও, অনেকে নাচতে পারে, ঠিক আছে। আমরা একদিন অফ ডেতে একদিন নাচ দেখব, কি বলে সবাই জমে এসে এক একজন নাচবে। হুজাইফা বলছেন না, নাচ দেখবো না। ঠিক আছে, আমি একটা গানের নাম বলবো, এই গানটা দিয়ে নাচবা, সেটা হচ্ছে এমন নাচ নাচিয়া, একটা গান আছে। এই নাচ দিয়া, ওই যে আরেকটা হচ্ছে ইরাকে নাচতে দিব তাহলে ইনশাআল্লাহ। আমরা একদিন একদিন নাচ হবে। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। ড্যান্স অর্থ হচ্ছে নৃত্য করা, কেমন, নাচ আর কি। তাহলে বলছে দ্য ওয়াইভস অর্থ হচ্ছে পাতাগুলো, ড্যান্স নড়াচড়া করছে মানে নাচতেছে, ইন দ্য ওয়াইন বাতাসের মাধ্য দিয়ে, মানে বাতাস যত যাচ্ছে পাতাগুলো তো নড়াচড়া করছে। তো এটা বলছে পাতা নড়ছে, পাতা নাচতেছে। তারপর 9 নাম্বার দেখতে পাচ্ছি ডিচ অর্থ হচ্ছে ডোবা বা নালা। লেখা আছে দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য ডিচ, ডোবাতে অল্প পানি আছে, কিছু পানি রয়েছে। এরপর হচ্ছে গ্রুপ, গ্রুপ অর্থ হচ্ছে দল। দেখো তো, এক গ্রুপ অফ স্টুডেন্টস একদল শিক্ষার্থীরা, ইজ ক্লিনিং পরিষ্কার করছে, কি, ক্লাসরুম, একদল শিক্ষার্থীরা ক্লাসরুম পরিষ্কার করছে। তো আমি তোমাদেরকে এইখান থেকে 10টা দিয়েছি, এই 10টা বুঝিয়ে দিলাম। তোমরা এই 10টি বাক্য ভালো করে খেয়াল করবা এবং লিখে বাড়ির কাজ জমা দেবা। তোমরা কিন্তু বাড়ির কাজ জমা দাও না, এমন আমি অনেককে দেখতে পাচ্ছি। অনেকে বাড়ির কাজ জমা দাও না তোমরা, কেমন, বাড়ির কাজ জমা দিতে হবে দয়া করে। যারা ক্লাসে যুক্ত আছো বাড়ির কাজ জমা দিবা, ঠিক আছে। 1 নাম্বারের 10টি বাক্য তৈরি করা, এটি লিখে বাড়ির কাজ জমা দিতে হবে। তারপর মানে যেগুলো মার্ক করেছি 1 নাম্বার এবং 2 নাম্বার, অবশ্যই লিখে বাড়ির কাজ জমা দিতে হবে। রমাইসা, বাড়ির কাজ জমা দাও মাঝে মধ্যে, আমি দেখি তো। ঠিক আছে, এরপর আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বারে আমরা পড়বো যে গ্রামার সিট 3 থেকে, অর্থাৎ গ্রামার সিট 3 নাম্বার থেকে আমরা বাকিগুলো পড়ে নেব। গ্রামার সিট 3 আমরা যতটুকু পড়েছিলাম, ঠিক আছে, আমরা সম্ভবত এইটুকু শেষ করেছিলাম, যে ইউনিট 11 আমরা শেষ করেছিলাম। আজকে আমরা পার্টস অফ স্পিচটা একটু পড়ে নেব। আমরা এর আগে পড়েছিলাম রমেশ স্যার, ঠিক আছে, আমরা গত ক্লাসে মানে এর আগ পর্যন্ত পড়েছিলাম মনে হয়, মানে ইউনিট 11 সম্পূর্ণ শেষ করেছিলাম তো, তাই না? ঠিক আছে, ওকে, আমি চ্যাট বক্সটা অফ করে রেখেছি, কারণ এখানে অনেকে অতিরিক্ত উল্টাপাল্টা কথা বলতে দেখলাম, তো এই জন্য। ঠিক আছে, তাহলে এবার পরবর্তী আমরা আজকে আমরা কি করব, পার্টস অফ স্পিচটা পড়ব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, কেননা এই পার্টস অফ স্পিচ কিন্তু সকলেরই দরকার। এরা, রোল নাম্বার 20, তুমি কোন দিকে তাকায় আছো? কার কার সাথে কথা বলছো তুমি? না, কথা বলার সাথে পড়া যায় না, পড়ার সাথে কথা বলা যায় না। এই 1 ঘন্টা আমার সাথে কথা বলবা, কেমন, আমার দিকে তাকাও। আমার একটু ভালো লাগতেছে না হয়তো, আরে এত করে বলি আমার দিকে তাকাও, তাকায় না, খালি এদিকে তাকায়, এদিকে তাকায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার আমরা একটু পড়াচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, ভালো করে খেয়াল করো। MCQ 16 নাম্বারটা একটু বুঝাই দিয়েন। MCQ 16 নাম্বারটা একটু বুঝাই দিয়েন। MCQ 16 নাম্বার। আচ্ছা, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখন পড়াবো যখন বুঝবা না, এখন পড়াচ্ছি। এই যে এইটা আমরা পড়াচ্ছি, এই যে বলছে 16 নাম্বারটা, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ইউজ ফর গার্ডেনিং টুলস। এটা এখন বুঝবা না, আর একটু আমাকে সময় দাও। এই যে আমি এখন যে গ্রামার পড়াবো না, এই যে দেখো নিচে কালেকটিভ নাউন কোনগুলাকে বলে দেখেছ। নাউন 5 প্রকার, এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এই যে এইগুলা কালেকটিভ নাউন আমরা দেখতে পাচ্ছি, এই যে এগুলা, এই যে কালেকটিভ নাউন দেখেছ, এই সবগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি, মানে সমষ্টিবাচক যেগুলাকে বোঝায়, যেমন টিম, কমিটি, গ্যাং, পার্টি, গ্রুপ, নেভি, খ্যাতেল, ক্লাব, সমিতি, যা আছে সবাই মিলে বোঝায়, সেগুলোকে আমরা বলি কালেকটিভ নাউন। কালেক্ট মানে সংগ্রহ করা,
সমষ্টিবাচক। ঠিক আছে, বোঝাচ্ছি, একটু পরে বোঝাচ্ছি। স্যার, আই লার্ন ইট লাস্ট মান্থ, থ্যাংক ইউ সো মাচ। আমি ক্লিয়ার করে পড়াচ্ছি আর একটু। রমাইসা বলছে আমি গত মাসে শিখেছিলাম, সমস্যা নাই, আবার শেখাচ্ছি, খেয়াল করো, মনোযোগ দাও। মানে ইনশাল্লাহ আমি এটা বলতে পারি, অন্য কোনো টিচারের পড়া বা আমার পড়ানোর স্টাইল একটু ভিন্ন। এটা তোমরা স্বীকার করো বা না করো আমি জানি না, কিন্তু আমার পড়া এবং অন্য কারো পড়া ইনশাল্লাহ পার্থক্য হতে হবে। আমি নোটগুলোকে এভাবে করে পড়াই বা এভাবে করে তৈরি করি। ঠিক আছে। আরেকজনে বলেছে, আরিয়ান আহমদ বলেছে আই লার্ন ইট অলসো, আমিও শিখেছি। গুড। আচ্ছা, তাহলে দেখো এবার, তোমরা যারা শিখেছ তোমাদেরকে ধন্যবাদ। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিকলস? আচ্ছা, এই সিকলস শব্দের থেকে আমি পড়াই নাই। আমি এই যে পেচেসটা যখন পড়িয়েছিলাম তখন কি আমরা এগুলো প্রত্যেকটি তোমাদেরকে বলেছিলাম না? সিকলস শব্দের অর্থ কি? এই যে এখানে কাস্তে, কাশি কাশি, এই যে এই তিনটা শব্দের অর্থ। যে একটা হচ্ছে স্পেট মানে খোদাল, র্যাক্স অর্থ হচ্ছে তোমার মই বা আঁচড়ানি বলি আমরা। আর একটা হচ্ছে সিকলস অর্থ হচ্ছে কাস্তে অর্থাৎ কাঁচি আমরা যেটা বলি। একজনের প্রশ্ন করেছে এই জন্য উত্তর দিয়ে দিলাম। কারণ প্রশ্নের উত্তর না দিলেও আবার ওরা মন খারাপ করে বসে থাকে। পরবর্তী মাকে বিয়ে বলে স্যার আমার কোনো প্রশ্নের উত্তর দেয় না, এই স্যার ভালো না, অনেক কথা। ঠিক আছে, এই জন্য একটু প্রশ্ন করলে ধুম করে আগে উত্তর দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমরা পার্টস অফ স্পিচটা বলে দিচ্ছি, সবাই খেয়াল করো, মনোযোগ দাও, কথা বলো না, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে পার্টস মানে হচ্ছে অংশ, আমরা যেটা জানি পার্টস অর্থ হচ্ছে অংশ। সবাই আর কেউ কমেন্টস করো না, একটু দেখো। অফ এটা হচ্ছে একটা প্রেপোজিশন, বাংলা অর্থ হচ্ছে এর। স্পিচ অর্থ হচ্ছে কথা বা উক্তি, কথা বা উক্তি। ঠিক আছে, এক কথায় পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথার অংশ, কথার অংশ বলেছে। তাহলে এখন দেখো, একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। অনেকে বলছে আমি শিখে ফেলছি, শিখলে তোমার জন্য হবে বোনাস, আর যারা একেবারেই পড়ে নেই তাদের জন্য হবে পড়া। ঠিক আছে, তোমরাও দেখো যারা শিখেছ, তোমরাও দেখো যারা শিখো নাই, তোমরাও দেখো, সবাই মিলে দেখো। আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? আমি যেটা বলি সেটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি, প্রতিটি ওয়ার্ড। ঠিক আছে, তো এখন এটা কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রনাউন, এডজেক্টিভ, ভার্ব, এডভার্ব, প্রেপোজিশন, আরেকটা হচ্ছে কনজাংশন, আরেকটা হচ্ছে ইন্টারজেকশন। এগুলো আবার প্রত্যেকটি শব্দ দেখে তোমাকে বুঝতে হবে, খালি মুখস্থ পারলে হবে না যে আমি পার্টস অফ স্পিচ পারি মুখস্থ। ন, কত প্রকার পারি, এই কত প্রকার পরীক্ষা আসবে না, পরীক্ষা এগুলো আসে না। পরীক্ষায় তোমার থেকে জিজ্ঞেস করতে পারে স্যার পার্টস মানে কি জানি, কি জানি মনে হয় অংশ। পার্টস মানে হচ্ছে এক একটা অংশ, তাহলে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের এক একটি অংশ। ওকে, তাহলে আমরা আবার পরবর্তী যাচ্ছি, একটা চার্ট দিয়েছি, এই চার্ট থেকে আজকে তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। আর বিস্তারিত তো আছেই। ঠিক আছে, বিস্তারিত অনেক সুন্দর করে আমি এটা কি করেছি, নিজের মতো করে বাচ্চাদের যেভাবে বুঝাইতে পারি সেভাবে রেডি করেছি। যেমন দেখো, প্রথমে লেখা আছে নাউন। নাউনের বাংলা অর্থ কি? বিশেষ্য। আমরা আমরা বলি নাউন মানে নাম, এটা হচ্ছে আমাদের ভাষায়, মানে ভাষাগত বলি আমরা। নাউনের ব্যাকরণের ভাষায় বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানীয় নাম। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, কি কি সেটা পরে বলবো। আপাতত এইটুকু বোঝাচ্ছে এটার কাজ কি, মানে অ্যাকশন, ডোয়ার, মানে ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণা প্রভৃতির নাম বোঝাবে। যদি এমনটা বোঝায় সেটা হবে নাউন। ঠিক আছে, এটা নাউন। যেমন আমি এখানে পাশে কতগুলা এক্সাম্পল দিয়েছি, যেমন রিনা, যে রানা, রনা, ওমর, ইন্ডিয়া, সিটি, বাংলাদেশ, ইয়ার, আবুল, বাবুল, টাবুল, সাবুল, জরিনা, সকিনা, এই সবগুলা, এই যে যা যা বললাম, এই সবগুলো হচ্ছে নাউন। একজনে বলেছে নলেজ কি? নলেজ মানে জ্ঞান, আফসিন সিদ্দিক। আচ্ছা, ঠিক আছে, এবার পরবর্তী যাচ্ছি। পরবর্তী এই যে দেখো এখানে লেখা আছে
ওমরা, মানে এটা ওমর লিখতে চেয়েছিলাম। ওমর রিডস বা ওমর রিডস আ বুক, এখানে এটা হবে না। ওমর রিডস আ বুক, তাহলে ওমর একটি নাম, বুক একটি নাম, নলেজ একটি নাম, আবার এখানে যেটা আছে পাওয়ার, এটিও একটি নাউন, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে। এখন সত্য বলো, তাহলে এখন ট্রুথ যেটা আছে এটাও একটি নাউন। আচ্ছা রোমাইসা, আমাদের কমেন্টসে লিখে দাও তো স্পিক দ্য ট্রুথ এটি কোন সেন্টেন্সে পড়বে। সময় মাত্র 1 মিনিট, কুইক। জাইমা বলছে বাউট মানে কি, ব্রিং থেকে বাউট। স্যার উইল বি মিস্টেক নাউন, না না না, নাউন জিজ্ঞেস করি নাই। স্পিক দ্য ট্রুথ এটা পুরো সেন্টেন্সটা, সেন্টেন্স মানে কোন সেন্টেন্সে পড়বে এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বলেছ। হ্যাঁ তুমি যেটা উত্তর দিয়েছ এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে ট্রুথ যেটা বলেছ সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা ওকে, এবার পরবর্তী যাব। একজনে বলেছে এসেনশিয়াল মানে কি, প্রয়োজনীয়। তারপরে অনেকে উত্তর দিচ্ছে, অনেকে, একজনের জাইমা জিজ্ঞেস করেছে বাউট মানে কি। বাউট কোথায় পেয়েছো তুমি, বাউট মানে হচ্ছে এমনি কোনো কিছু, মানে ব্রিং থেকে বা ব্রাউট একটা আছে। ট্রুথ কি, ট্রুথ ওই যে বলেছে সত্য বলা, এই রোমাইসে উত্তর দিয়েছিল, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই সবগুলো নাউনের কথা বলছি আমরা। পরবর্তী দেখব প্রনাউন। প্রনাউন মানে কি, সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যে সব শব্দ ব্যবহার করি তাকে আমরা প্রনাউন বলে থাকি। যেমন এখানে লিখে দিয়েছি আমি, নামের পরিবর্তে যে সব শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা প্রনাউন বলে থাকি। যেমন এখানে যে কতগুলো ওয়ার্ড দিয়েছি আমি, এই সবগুলো হচ্ছে প্রনাউন। প্রনাউন আবার 8 প্রকার, বিস্তারিত লেখা আছে, তোমাদের হাতে নোট আছে, তোমার নোট থেকে দেখে নেবা, বিস্তারিত পড়াবো ইনশাল্লাহ। এরপর এখানে দেখো আই রিড আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়ি। তাহলে এইখানে আই হচ্ছে প্রনাউন, কোন প্রনাউন, পার্সোনাল। এটা আবার 8 প্রকার আছে, সেটা তোমরা পড়ে পাবা। এরপর ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে ইট হচ্ছে প্রনাউন। তারপর বি নাম্বার রানা, এই যে রানা একটি নাউন। তারপর ইটস আ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল রেগুলারলি, তাহলে হি হচ্ছে প্রনাউন। নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা বলি প্রনাউন, ঠিক আছে। আমরা ক্লাস বুঝতেছি সবাই, ঠিক আছে। রাইস ওই যে রোমাইসা রে টেনশন করতেছে, রোমাইসা বলছে এই পড়াগুলো তো আমি পারি, কেন যে আবার আমার পড়তে হচ্ছে এগুলা। হ্যাঁ আমিরা, রোল নাম্বার 15, কি করছো তুমি বসে বসে, আমি তোমারে দেখতেছি। জাইমা, তারপর নোহা, তারপর গোলাপ, এইভাবে করে থাকাই আছে গোলাপ। তারপরে একটা হচ্ছে মরিয়ম বিনতে কবে, রোল নাম্বার 42, ভিডিও অফ করে রেখেছে। আরেকটা হচ্ছে মুকিত 41, ভিডিও অফ করে রেখেছে। একজনে বলেছে জেনারেলি শব্দের অর্থ কি, এটি একটা অ্যাডভার্ব, বাংলা অর্থ হচ্ছে সাধারণত। তারপরে তাসমিন রোল নাম্বার 28, মিশকাত রোল নাম্বার 32, ভিডিও অফ করেছো কেন, ভিডিও কেন অফ করেছো বলো, ভিডিও কেন অফ করেছো। রোল নাম্বার 31 কি আছে এখানে, নাই মনে হয়। কতগুলো স্টুডেন্ট ক্লাস করে না, আমি ওদেরকে অলরেডি আমাদের গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি আস্তে আস্তে। যারা ক্লাসে উপস্থিত থাকে না ওদের জন্য একটা ব্যবস্থা করতে হবে, কিছু করতে হবে এদেরকে। ওরা ক্লাস করে না, পরবর্তী পড়া জিজ্ঞেস করলে বলে স্যার আমি উপস্থিত ছিলাম না, আমার এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা বলে। আচ্ছা ঠিক আছে। ফ্রেজ মানে কি, একজন বলেছে ফ্রেজ কি। ফ্রেজ মানে হচ্ছে কতগুলো শব্দের সমন্বয়ে একটা ওয়ার্ড হয় পড়া, যেমন ইন ফ্রন্ট অফ, আমরা পেচেস থেকে পড়েছিলাম, ওগুলোকে ফ্রেজ বলে, ক্লজ অথবা ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ বাংলা অর্থ কি, এক্সিকিউটিভ বাংলা অর্থ হচ্ছে বিশেষণ,
ঠিক আছে, বিশেষণ। আর এগুলো কি করে, নাউন প্রনাউনকে বর্ণনা করে দুষ্গুণ বোঝাবে, অর্থাৎ নাউন প্রনাউনের দুষ্গুণ বোঝালে তাকে আমরা কি করি, কি বলি, সেটা হচ্ছে ইনসেক্টিভ বলে আমরা। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রেড মানে লাল, এসেনশিয়াল, গুড, ন্যাচারাল, ব্যাড, ইম্পর্টেন্ট, এই সবগুলো হচ্ছে তোমার এডজেক্টিভ। যেমন দেখো এখানে দেখো তো বাক্যগুলো, ইউ আর আ গুড স্টুডেন্ট, ঠিক আছে। এখন এখানে যেটা আমি মার্ক করে দিয়েছি, কালো করে দিয়েছি, এগুলো প্রত্যেকটি হচ্ছে এডজেক্টিভ। কেননা এই যে দেখো গুড কে, ইউ, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টকে গুণান্বিত করছে গুডের মাধ্যমে, তুমি যে ভালো সেটা প্রমাণ করছে গুড দ্বারা, তাহলে গুড হচ্ছে এডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, পড়াবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়াবো। এই যে নিচে আছে এগুলো, এই যে দেখো এই যে দেখছো প্রোনাউনগুলা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা বলেছে, এই যে দেখো আমি লিখিয়ে দিয়েছি, দিস ইজ আ পেন, দ্যাট ইজ আ পেন, দিস আর বুকস, দোজ আর বুকস, ঠিক আছে। এই যেগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রমাইসা পড়াবো ইনশাল্লাহ, এগুলো আমি বিস্তারিত পড়াবো। আমি নোটগুলো আমার মনের মতো করে আমি সাজিয়েছি সবগুলা, ঠিক আছে, এই যে সবগুলো সাজিয়েছি, তোমাদের প্রত্যেকটি বোঝাবো ইনশাল্লাহ। ঠিক আছে, জান্নাত পড়েছো, ভালো করেছো, আবার পড়ো। আচ্ছা তাহলে আমরা আর না পড়াই, তোমরা তাহলে এখান থেকে এই চারটা সম্পূর্ণ শেষ করে ফেলবা। মানে আগামী ক্লাসে আমি বাড়ির কাজ দেখব তোমাদের সবার থেকে, এই চারটি সম্পূর্ণ লিখে বাড়ির কাজ জমা দিতে হবে। স্যার নাম্বারও কি এডজেক্টিভ? জি স্যার। আগলি কি, আগলি মানে কুৎসিত, মানে মানে গুডের বিপরীত বলা যায়। আচ্ছা, তাহলে তোমরা কি করবা, 1 নম্বর এবং 2 নম্বর বাড়ির কাজ লিখে জমা দিবা। আর গ্রামার সিট থেকে আমি শুধুমাত্র চারটা পড়িয়েছি, মানে 4 পর্যন্ত। পার্টস অফ স্পিচ 8 প্রকারের যে একটা চার্ট করেছি, সেটা সেভাবে চার্ট লিখে তোমরা বাড়ির কাজ জমা দেবা। বুঝতে পেরেছ বাড়ির কাজ কি কি দিয়েছে? আচ্ছা বলো তো, স্কুল বন্ধ পেয়েছে কে কে, হাত উঁচা করো। স্কুল বন্ধ পেয়েছ? ওয়াও, 26 দিন বন্ধ, কি করবা? আমি তো একদিনেও পাই নাই, আমাদের স্কুল বন্ধ দেয় নেই। আমাদের স্কুল বন্ধ দিবে 28, এই যে 8 তারিখ, 8 মার্চ থেকে বন্ধ হবে আমাদের স্কুল। আচ্ছা, একজনে বলেছে স্যার আগলি কি এডজেক্টিভ হবে? হ্যাঁ, এটা গুণ বোঝাচ্ছে না। গ্রামার কতটুকু, ওই যে চারটা, মানে যেই চারটা পড়াইছি আমি, ওই চারটাই পড়বে। একজনে বলেছে 28 দিন, ও বাপ, এতদিন কি করবা? ঠিক আছে, আমাদের বাসায় চলে আসিও, কক্সবাজার ঘুরতে আসবে না, তখন আমার নক দেবা। আমি কক্সবাজারের মানুষ। কক্সবাজার যদি ঈদের সময় ঘুরতে আসো, মামুন স্যারকে নক দিবা, সাগর পাড়ে গিয়ে তোমার নাস্তা খাওয়ামো। আচ্ছা ঠিক আছে স্যার, ভাড়া পর্যন্ত না না না, পুরা পড়ে ফেলবা। আমি যতটুকু পড়িয়েছি বলতে পুরা, এই পুরা পড়ে ফেলবা, অর্থাৎ আমি যত যে চারটা দিয়েছি পার্টস অফ স্পিচ থেকে, এটা পুরা শেষ করবা, শুধু ভার্ব না, ইন্টারজেকশন পর্যন্ত পড়ে ফেলবা। মানে এই পুরা, এটা নিয়ে আমি নেক্সট টাইম আলোচনা করব না, এরপর পরবর্তী যাব। ওকে, ওকে ঠিক আছে, ওকে ওকে ওকে। আর কে কমেন্টস করিও না। এবার আমরা পরবর্তী পড়াতে চলে যাচ্ছি, 3 নাম্বার MCQ, পেচেস 2 থেকে 1 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত পড়াগুলা আমরা দেখে নিচ্ছি। তোমরা 2টা মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে তোমাদের নোট থেকে 1 থেকে 20-এর মধ্যে MCQ গুলো একবার চোখ বোলাই যাও, কোনটা বোঝো না বলো, সেটি আলোচনা করব। সবার পাশে নোট আছে, সবার সামনে। 1 থেকে 20 পর্যন্ত MCQ একবার দেখে নাও, সেখান থেকে কোনটা বুঝো না সেটা বলো, আমি আলোচনা করব। নোট সবার কাছে আছে? রোজা, তোমার নোট কই? দিবস কান্তি রয়, তোমার নোট আছে? ঠিক আছে ঠিক আছে, দেখো 1 থেকে 20-এর মধ্যে MCQ গুলো দেখে নাও, কোনটা বুঝো না সেটা বলো।
জাইমা বলছে সারাদিন খেলবো, বলে কি? পড়াশোনা না করে খেললে তো পরীক্ষায় বড় বড় আন্ডাগুলা পাবা, বড় বড়। তুমি আর আমি অর্ধেক অর্ধেক খাবো। হ্যাঁ হ্যাঁ, আরিয়ান আহমদ, এই চারটা পড়াটা লিখতে হবে, শিখতে হবে। 11 নাম্বার, 20 নাম্বার, 11 নাম্বার, 20 নাম্বার, 5 নাম্বার। ওকে, একটা একটা বলো। আমি এগুলা ম্যাচেসগুলো উপরে চলে যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছি 11 নাম্বার, 11 নাম্বারটা আলোচনা করব। 11 নাম্বার দেখো তো, 11 নাম্বারটা ওকে। 11 নাম্বারে প্রশ্ন করেছে যে এখানে হুইচ অফ দিস, এই যে একটু আগে রোমাইসা বলেছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই যে দিস, এটা হুইচ অফ দিস ইজ আ গার্ডেনিং টুলস মেনশন ইন দ্য টেক্সট, অর্থাৎ আমাদের অনুচ্ছেদে কোন উপকরণের নাম উল্লেখ নেই, বলেনি, বা বা বলেছে, সরি বলেছে, কোনটা বলেছে? এই যে এটা বলেছে, বাকিগুলো একটাও বলেনি। মানে আমাদের পেচেসে বা প্যাচেস, ট্যাক্স মানে হচ্ছে প্যাচেস, মানে আমাদের পেচেসে গার্ডেনিংয়ের কোন কোন উপকরণের নাম উল্লেখ করেছিল? এটা না, এটি নো, এটিও না। তাহলে বলেছে এটি, এটা বলেছে সিকালস। ঠিক আছে, এটা বলেছে। আচ্ছা, এরপরে বলো, এরপরে আরেকটা এমসিকিউ দেখছি। 20 নাম্বার, 20 নাম্বারে যাবো আমরা। যে যেটা বুঝো নাই সে সেটা বলো, সেটা বোঝাই দেবো, সমস্যা নেই। যে যেটা বোঝো নাই সে সেটা বলো, একটা একটা করে বলো, আমি প্রত্যেকটা বোঝাই দিচ্ছি। এরপরে বলেছি 20 নাম্বার, রেডমি বলেছি 20 নাম্বারটা, রেডমি 20 নাম্বার। এই যে 20 নাম্বারে বলেছে যে আমাদের হোয়াট ইজ দ্য মেইন টপিকস অফ দ্য ট্যাক্স, অর্থাৎ এই পেচেসের মূল টপিকস কি, মানে উদ্দেশ্যটা কি ছিল। আমাদের বলেছে এ বিগ প্লেগ্রাউন্ড, এটা কি বড় কোনো মাঠ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, এটা বলেছেন। তারটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ দ্য বার্ড, বিভিন্ন প্রকারের পাখি নিয়ে বলেছেন, নাকি টেক কেয়ার অফ স্কুল গার্ডেন, টেক কেয়ার। আরেকটা হচ্ছে হাউ টু ইউজ দ্য সিকল, মানে এই যে সিকলটা কীভাবে ব্যবহার করবে সেটার বিস্তারিত আলোচনা করেছে। তো আমরা এটার আনসার দেখি যে এই সি নাম্বারটা। কেননা কেন বলছি, টেক কেয়ার অফ, যত্ন নেওয়া, মানে আমাদের পেচিসটা আলোচনা করেছে, মানে আমাদের বাগান সংক্রান্ত। স্কুলের সামনে বাগান আছে, বাগানটা অনেক সুন্দর, বাগানের পাশে একটা কি আছে, ডোবা আছে, সেখান থেকে অনেক ফুল আছে, সবগুলো বাগানের উপর আলোচনা করেছে। তো এই জন্য আমাদের বলেছে মেইন টপিকস, মূল বিষয় কি ছিল, গার্ডেনের পরিচর্যা করা, এটা বলেছে। তারপরে দেখতে পাচ্ছি 5 নাম্বার, 5 নাম্বার বলেছে রোল নাম্বার 48। 5 নাম্বার, 5 নাম্বার কি বলেছে? বলেছে যে এখানে হয়ার মানে কোথায়, হয়ার ইজ দ্য ডিচ, এই যে ডিচ মানে ডোবা বা নালা, লোকেটেড মানে অবস্থিত, অর্থাৎ নালা বা ডোবাটি কোথায় অবস্থিত ছিল। 1 নম্বরে বলেছে ইন দ্য মিডল অফ দ্য গার্ডেন, বাগানের মাঝখানে কি নালা থাকে। তারপরটা হচ্ছে নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, এটাই অ্যান্সার। আরেকটা হচ্ছে আউটসাইড দ্য ফ্যান্স, বেড়ার বাইরে। আরেকটা হচ্ছে বিহাইন্ড দ্য প্লেগ্রাউন্ড, মানে খেলার মাঠের পেছনে। আমাদের পেছেছে পেছনে বলে নেই, বলেছে তোমার গার্ডেনের এক কর্নারে বলেছে। ঠিক আছে, এই বাড়ির জন্য বলেছে 11, আমিরা বলেছে 11, 11 নম্বরটা বুঝাইতে বলছে। আচ্ছা, 11 নম্বরে যাচ্ছি। 11 নম্বরটা বুঝাই দিয়েছি অলরেডি। স্যার, প্রোনাউনের 8 কাইন্ডসটা একটু এক্সপ্লেইন করে দেন। ওই যে নিচে তো বলেছি আমি, প্রোনাউন 8 প্রকার তো তোমাদের নোটেও আছে, এই যে দেখো 8 প্রকারগুলা। তাসনিম, রোল নাম্বার 28, তোমার যে নোট আছে না, এই নোটের নিচে আছে এক্সপ্লেইন, এই যে দেখেছ 8 প্রকার। এই যে 8 প্রকার নামও বলেছি, উদাহরণ আমি দিয়ে দিছি, তুমি তোমার নোট থেকে দেখে নেবা। খেলা ফার্স্ট, পড়া সেকেন্ড, কয় কি? খেলা ফার্স্ট বলে। আফসিন, দুষ্টামি করো না, আগে পড়া তারপর বাকিটা। এই যে মৌখিক বলেছে 20 নাম্বার, 20 নাম্বার এমসিকিউ। আচ্ছা, 20 নাম্বার এমসিকিউ হয়তো আমি ইতিপূর্বে বলেছি। 10 নাম্বার হুসাইফা বলেছে 10 নাম্বার। 10 নাম্বারটা কি হইল? ও, হোয়াট ইজ দ্য স্পেড ইউজ ফর, বলে তো স্পেড কোদাল কি জন্য ব্যবহার করে? গান করার জন্য। কোদাল দিয়ে গান করা, হা হা রে, কোদাল দিয়ে গান করে মানুষ?
এই যে গান করা হবেই না, পেন্টিং মানে অঙ্কন করা হবেই না, ওয়াটারিং মানে পানি কাটে, আরে গার্ডেনিং বাগান করে, মাটি কেটে বাগান করে। এ বলে যে কোদাল দিয়ে গান করবে, এরকম করে করে, এটা কোনো কথা? দেখো তাইলে, এরপর তারপরে 3 নাম্বার, মেহজাবিন চৌধুরী একটা পাইলাম, বাহ! আমার এখানে অনেকগুলা শিল্পী, তারপরে অভিনেতা অনেকগুলো আছে। মেহজাবিন বলে 3 নাম্বার। 3 নম্বরে কি বলেছে? আচ্ছা, 3 নম্বরে বলেছে হুইচ ফ্লাওয়ার ইজ নট মেনশন ইন দ্য টেক্সট। নিচে 4টা ফুলের নাম দিয়েছে, কোন ফুলের নাম আমাদের পেচিসে বলে নেই। এই যে টিওলাইফ, আমাদের D নাম্বারের মানে এই নামে কোনো ফুলের নাম আমি পেচিসে পাই নাই। পেচিসে সানফ্লাওয়ারের কথা বলেছে, জেসমিন বলেছে, রোজ বলেছে, এটা বলে নেই। আচ্ছা, এরপর পরবর্তী দেখছি আমরা, একজনে বলেছে 16 নাম্বার। তোমরা যত কমেন্টস করবা করো, আমি কিন্তু শুরু থেকে দেখে আসতেছি, কারণ সবার প্রশ্ন তো দিতে হবে। মিসকাত বলেছে 10 নাম্বার। 10 নাম্বার কি হইলো? 10 নাম্বার তো বলা আছেই। 10 নাম্বারে আগেই বলেছি। 16 নাম্বার বলেছে রোমাইসা, রামিসা। রোমাইসা জিজ্ঞেস করবে না, ভালো মেয়েটা। তারপরে রামিসা বলছে 16 নাম্বার। এই যে এই রামিসা দেখো, এই যেখানে বলা আছে যে হোয়াট, এই যে 16 নাম্বারটা, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন, মানে কোনটি কালেকটিভ নাউন ইউজ ফর দ্য ফর গার্ডেনিং টর্স, অর্থাৎ বাগানের কাজ করার ক্ষেত্রে কোন উপকরণ দ্বারা আমরা কি বলি, মানে কালেকটিভ নাউন কোনগুলা, কোনটা? অনেকে কিন্তু উত্তর দিয়ে ফেলতেছে এখানে, আমার আগে দম দাম উত্তর দিয়ে ফেলতেছে। ঠিক আছে, আমরা কালেকটিভ নাউন বলতে একটু আগে বলেছিলাম, তোমাদেরকে গ্রামার থেকেও দেখিয়েছিলাম, গ্রোভ। এই যে দেখো আমাদের এখানে আছে এই যে দেখেছ কালেকটিভ নাউন, এই যে গ্রোভ। ওকে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপর পরবর্তী যাচ্ছি, পরবর্তী সবাই একটু দেখো, দেখো। আচ্ছা, তাহলে এবার MCQ শেষ করলাম। এবার পরবর্তী আছে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং করতে কি আসবে? সিন প্যাচেস টু 1 2, সিন প্যাচেস টু 1 2, সিন প্যাচেস টু 1 2, গ্যাপ ফিলিং, সিন প্যাচেস টু। এই যে যেগুলো পাইছি দেখেছ, এখান থেকে সেট নাম্বার 1, সেট নাম্বার 2, পরে একটু কম কম করে দিচ্ছি, আগামী ক্লাস থেকে বেশি করে দেব, কেননা অধিকাংশ সবাই কি করেছে, যে বন্ধু পেয়েছে। স্যার রাগ করিয়েন না, কারণ আমি অন্য একটি জিনিস বলছি, কিন্তু আমি আমার মেতে এক্সামে 10-এ 10 পেয়েছি, এবং বাংলা এক্সামে। থ্যাংক ইউ সো মাচ রোমাইসা, অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য দোয়া, অশেষ দোয়া, ভালো করো, ভালো রেজাল্ট করো। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা MCQ সম্পন্ন করলাম, এরপর গ্যাপ ফিলিংগুলো দেখিয়ে দিলাম। এরপরে যাব আনসিন প্যাচেস থেকে MCQ 1 থেকে 10। আনসিন প্যাচেস সবার কি পেয়েছ? আনসিন প্যাচেসের নোট কি সবাই পেয়েছ? সাই আনসিন প্যাচেসের নোটটা করলো, আনসিন প্যাচেসের নোটটা সবাই করলো, দেখি। আচ্ছা, আরিয়ান আহমদ বলেছে যে 8 9 12 14 19 নাম্বার বোঝান প্লিজ। ওকে, 8 9 10, 8 9 10, 8 9 12, 8 9 12, 8 9 12। আচ্ছা, 8 নাম্বার দেখো প্রথমত। 8 নাম্বারে বলেছে যে এখানে হাউ অফেন ডু দ্য স্টুডেন্ট টেক কেয়ার অফ দ্য গার্ডেন, মানে শিক্ষার্থীরা, ঠিক আছে, মানে এই যে তোমার গার্ডেন যে আছে বাগান, এটা মানে কি করতো, যত্ন নিত, কখন কখন নিত, কি বছরে একবার নিত, না নাকি মাসিক নিত, নাকি কখনোই নিত না? তাহলে রেগুলারলি আমাদের পেচেসে বলেছে শিক্ষার্থীরা নিয়মিত বাগান পরিচর্যা করত। ঠিক আছে, এটা বলেছে। তারপরে আবার বলেছে তুমি 9 নাম্বার, 9 নাম্বার বলেছে হু ওয়ার্কস টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন, বাগান পরিষ্কার করার সময়
কে তাদের সাথে কাজ করে, টিচার অনলি নাকি স্টুডেন্ট ফ্রম ইচ ক্লাস নাকি দ্য গার্ডেনার নাকি অনলি 5 স্টুডেন্ট? তাহলে আনসার হবে কোনটা? এটা। ঠিক আছে, ক্লাসের শিক্ষার্থীরা। এবার একটা বলেছে যে 12 নাম্বার, 12 নাম্বার বলেছে যে 12 নাম্বার একটু দেখো সবাই। 12 নাম্বার, 12 নাম্বার বলেছে হোয়াট ডো স্টুডেন্ট রিমুভ, কিভাবে শিক্ষার্থীরা রিমুভ করে ফ্রম দ্য গার্ডেন রেগুলারলি। হ্যাঁ, তো এখন বলেছে যে শিক্ষার্থীরা বাগান থেকে নিয়মিত কি অপসারণ করে, কি করে? এই যে সেটা হচ্ছে উইডস, অর্থ হচ্ছে আগাছা। আগাছা কি করে রিমুভ করে, কেমন শিক্ষার্থীরা আগাছা রিমুভ করে। আমি আরেকবার গেলাম, আবার বলেছে 14 এবং 15। ওকে বুঝিয়ে দিচ্ছি, সবাই দেখো 14 এবং 15। 14 নাম্বার বলেছে যে হোয়াট ডু দ্য প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার গিভ দ্য স্টুডেন্ট, মানে চারা গাছ এবং ফুল আমাদের কি দেয়? জয় অ্যান্ড হ্যাপিনেস, আনন্দ দেয়। আরেকটা হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বারে বলেছে যে আমাদের এইখানে হাউ ডু দ্য স্টুডেন্ট ফিল অ্যাবাউট ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, মানে বলেছে যে হাউ ডু কিভাবে, হাউ কিভাবে ডু স্টুডেন্ট ফিল অনুভব করে অ্যাবাউট ওয়ার্কিং কাজের মধ্য দিয়ে ইন দ্য গার্ডেন, মানে গার্ডেন বা বাগান পরিষ্কারের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কেমন ফিল অনুভব করছে। দে হ্যাট ইট, তারা কি এটা ঘৃণা করছে নাকি দে লাভ ইট, এটা ভালোবাসছে নাকি দে আর বোর্ড, নাকি তারা ক্লান্ত বোধ করছে নাকি দে আর টায়ার্ড, নাকি ক্লান্ত হয়ে গিয়েছে। আনসার হবে এই যে এটা, মানে লাভ ইট। শিক্ষার্থীরা তো বাগান পরিষ্কার করতে ভালোবেসেছেন, তাই তো তারা দল বেঁধে বেঁধে কাজ করে আছে, তাই না? আশা করি আরিয়ান আহমেদ, তোমার উত্তর তোমাকে দিয়ে দিলাম। এবার আমরা আনসিনে চলে যাব। আনসিন প্যাচেস থেকে আমরা 10টি প্রশ্ন দিয়েছি। এই 10টি প্রশ্ন একটু গোলাপ কি এগুলো বুঝাই দিব। 17 নম্বরটা জাইমা তুমি একটা দিয়েছ, এটা কি বুঝাই দিব জানে? 12 নাম্বারটা। আচ্ছা, জাইমা বলেছে কোনটা? জাইমা বলেছে 10 নাম্বার। আচ্ছা, ওকে ওকে বুঝাই দিচ্ছি, ওকে, মন খারাপ করিও না, দেখ ঠিক আছে। জাইমা বলেছে কোনটা? 10 নাম্বারটা। আচ্ছা, 10 নাম্বার দেখো তো। এই যে আমি তো এখন একটু আগে তো বলেছি এটা, মানে এখানে বলেছে হোয়াট ইজ স্পেড ইউজ ফর, মানে কি জন্য কোদাল ব্যবহার করে। এই যে ওয়াটারিং মানে পানি দেওয়া হবে না, গার্ডিং এর জন্য ব্যবহার করে। পেন্টিং মানে চিত্র অঙ্কন করা। স্পিডিং মানে বা সিঙ্গিং মানে গান করা। কোদাল তো কখনো গান করার জন্য ব্যবহার করে না, চিত্র অঙ্কনের জন্য কোদাল ব্যবহার করে না। পানি দেওয়ার ক্ষেত্রে কোদাল দরকার নেই। তাহলে কোদাল দরকার হয় কোথায়? বাগানের কাজ করার জন্য, অন্য কোথাও কোদালের প্রয়োজন দেখছি না। আচ্ছা, এবার পরবর্তী যাচ্ছি, বুঝছো জাইমা? ওকে। আচ্ছা, এরপর আরেকজনে বলেছে জান্নাত 44, গোলাপ বলেছে 17, 17, 17। 17 নম্বর দুইজনে বলেছে, দেখি 17তে কি আছে, এমন কি আহামরি কঠিন বললাম আমি এখানে? 17, ও মাই গড, দেখি এটা এখানে বলা আছে। 17 নম্বরটা দেখো তো, হোয়াট ডু স্টুডেন্ট ডু দ্য প্লান্টস রেগুলারলি। আচ্ছা, শিক্ষার্থীরা দৈনন্দিন চারা গাছের কি করে? কাট দেম, সেটা কেটে ফেলে, ওয়াটার দেম, পানি দেয়, হাইট দেম, এগুলো লুকাই ফেলে, নাকি মুভ দেম, সরাই ফেলে, কোনটা করে? চারা গাছে পানি দেয়, তারা নিয়মিত পানি দিবে, ঠিক আছে, পানি দিবে। তারপর গোলাপ সব বলছে 17, 17 বলছি। স্যার পড়া ধরবেন? হ্যাঁ ধরবো, তোমার কাছে সবার আগে জিজ্ঞেস করব। দিবস কান্তি রয়, একটু 2 মিনিট সময় দাও আমাকে। ওকে, তাহলে আর কোনো কথা নেই, সময় কিন্তু অনেক চলে গেছে। তোমাদের পড়াগুলো সবগুলো বুঝাই দিলাম। আনসিন প্যাচেসের এমসিকিউ হচ্ছে এইগুলা। আনসিন তোমাদের পড়িয়েছিলাম, শুধুমাত্র এমসিকিউ শিখিয়ে নিবা নিজ দায়িত্বে। এই যে এটা হচ্ছে আনসিন প্যাচেস। আনসিন প্যাচেসের নিচে যে এমসিকিউ আছে, এখান থেকে 5-10টা শিখিয়ে নিবা মনে হয়। করে দিয়েছি, হ্যাঁ, 1 থেকে 10। না বুঝলে পরবর্তী দিন জিজ্ঞেস করব। এখন ক্লাসে 42 জন ছিল, অলরেডি 2 জন চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবার পরবর্তী পড়া জিজ্ঞেস করব। পড়া জিজ্ঞেস করবো এটা বললে আরেকজন গেছে গা। বাহ, চমৎকার। পড়া জিজ্ঞেস করব বললে
চলে যায়। 39-এ চলে আসছে। 2 মিনিট আবার আসছে আরেকজন, আবার গেছে গা। ও মাই গড। ঠিক আছে, তাহলে রোমাইসা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা। কমেন্টসে লিখে দাও, তুমি আমাকে উত্তর দিবা যে আমি গত ক্লাসে রোল নাম্বার কত থেকে কত পর্যন্ত পড়া জিজ্ঞেস করেছিলাম। মনে আছে? রোল নাম্বার কত থেকে কত জিজ্ঞেস করেছিলাম? 39 থেকে 15। আচ্ছা, 39 থেকে 15, তাহলে উল্টো গিয়েছিলাম। আজকে তাহলে আমরা 14 থেকে 1 পর্যন্ত যাব, দেখি আছে কিনা এরা। আচ্ছা, তাহলে প্রথম 14 কাছে কয়েকটা প্রশ্ন করছিলাম সর্বশেষ, আমার মনে পড়ছে। 14 নম্বর থেকে 1-2টা প্রশ্ন করে বিদায় নিয়েছিলাম। আচ্ছা, 14 থেকে শুরু করছি। ক্লাস থেকে অনেকে চলে যাচ্ছে। একজনে কমেন্টসে লিখিয়ে দিয়েছে ফন্নাসুর, আবার অনেকে বলে বন্যাসুর। ঠিক আছে, ওকে, তাহলে 14। তোমার সাউন্ডটা অন করো। স্যার আমাকে ধরেননি, তাই আমাকে ধরবেন। 38, ওকে। আগে 14 থেকে 1 পর্যন্ত চলে যাব। 14 নম্বর, Hello, sir. কেমন আছো তুমি? I am fine, thanks. And you? আই এম ফাইন, থ্যাংক ইউ। বা ফাইন তো। আচ্ছা, তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব, একটু তাহলে উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা, পড়া কি সবগুলা শিখেছ? Yes. আচ্ছা বলো তো, আই মানে আমি, আই, এটি কোন পার্টস অফ স্পিচ হবে? Noun. কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা। Noun, sir. আচ্ছা, পাশে কি কেউ বোঝাই দিচ্ছে তোমাকে? Na. না, কারোর সাথে কথা বলবে না। নিজ থেকে বলতে পারলে বলবে, আর না পারলে সরি বলবা, সমস্যা নেই। কিন্তু তোমাকেই বলতে হবে, অন্য কারো থেকে জিজ্ঞেস করে বা শিখে নিয়ে বোঝাই দিবে এরকম প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। তুমি পারলে উত্তর দিবে, না পারলে দিবে না, ওকে? আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন করছি তোমার কাছে, সেটা হলো আমার নোটগুলো কই, আমার নোটগুলো কই? আমার নোটগুলা একটু, 1 মিনিট, আমি আমার নোটগুলো একটু হাতে নিই আসলে। সবগুলো তো মনে থাকে না, কোথায় কি পড়াইছি না পড়াইছি এগুলো। আচ্ছা, পাচ্ছি না, ঠিক আছে, সমস্যা নেই। মুখস্থ জিজ্ঞেস করে ফেলে। মুখস্থ ভোকাবুলারি কি সবগুলা শিখেছ? Yes. রোল নাম্বার 14, ভোকাবুলারি সবগুলা শিখেছ? Yes. আচ্ছা। Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার কাছে আমি কতগুলো ভোকাবুলারি জিজ্ঞেস করছি, আমার নোটগুলো পাচ্ছি না তো, এই জন্য আবার মোবাইল থেকে তোমাদের গ্রুপে ঢুকে ওখান থেকে দেখতেছি। আচ্ছা। আচ্ছা বলো তো, কনজুগেশন সব ভার্বগুলো শিখেছিলাম? Uh, আচ্ছা, দিবস কান্তি রয়, তুমি বলো তো লাইক, এটি ভার্বের কোন ফর্মে আছে? লাইক, LIKE, ভার্বের কোন ফর্মে আছে? B1. B1, B3 কি হবে? Liked. লাইক, এটার বাংলা অর্থ কি? পছন্দ করেছিল। লাইক মানে কি বলেছি, কি এটা, বা বাংলা অর্থ কি? পছন্দ করা। আচ্ছা, পছন্দ করা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে, আচ্ছা বলো তো, বিখ্যাত ইংরেজি কি? ফেমাস। আচ্ছা, এটি কোন পার্টস অফ স্পিচ হবে? বিখ্যাত। নাউন। ফেমাস কি নাউন হবে? তুমি না বলেছো বিখ্যাত হবে, এটা তো বিখ্যাত তো কখনো, বা বিখ্যাত কে হয়? কোন একজন মানুষের তো গুণবোঝ আছে, তাই না? নাউন। তার এক্সেপ্টিভ। ও, থ্যাংক ইউ সো মাচ, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা জিজ্ঞেস করেছি, ইন্টারেস্টিং, এটি কোন পার্টস অফ স্পিচ হবে?
verb. না 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 না, ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, তাই না? মজাদার, এটা তো মজাদার মানে একটা গুণ বোঝাচ্ছে না, মানে মজা, বা কোনো একটা জিনিস খাচ্ছি এমন মজা, গুণ বোঝায়, জিনিসটার মজা বোঝাচ্ছে, তাহলে এইটা এক্সিকিউটিভ, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমার সাউন্ডটা অফ করো, আরেকদিন তোমার কাছে জিজ্ঞেস করবো। এবার পরবর্তী রোল নাম্বার 13 কে আছে? তাহসিন ইসলাম, রোল নাম্বার 13, থাকলে তোমার সাউন্ডটা অন করো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আচ্ছা, বাকিরা সবাই অফ করো, কেউ আলহামদুলিল্লাহ সাউন্ড অন ভালো করিও না। যে আমি আছেন। ভালো আছি। আচ্ছা, পড়া কি শিখেছো তুমি? আচ্ছা, তুমি বলো তো, তোমার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অপেক্ষা করা ইংরেজি কি? White. তোমার পাশে কি কোনো সমস্যা হচ্ছে? একটা সাউন্ড আসতেছে এখানে। আচ্ছা বলো তো, ওয়াইট এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? Verb. ভার্ব, একটি সমর্থক শব্দ বলতে পারবা? সমার্থক শব্দ। সর্বাঙ্গনে। ঠিক আছে, আরিয়ান আহমদ, আরিয়ান আহমদ কমেন্টসে লিখছে ফন্নাসুর দুইজন চলে গেছে বলে, কিন জ্বালায় আছি আমি। ঠিক আছে, ফন্নাসুর দুইজন চলে গেছে। ফন্নাসুর মানে যারা পড়া শিখে না, পড়া জিজ্ঞেস করলে হঠাৎ করে চলে যায়। ঠিক আছে, বাচ্চাগুলো মজা করতেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে তোমার কাছে আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে ইংরেজিতে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। আচ্ছা বলো তো, উই কোন পার্সন? উই কি থার্ড পার্সন হয়? আচ্ছা, আচ্ছা বলো তো, পরিবার, আচ্ছা পরিবার ইংরেজি কি বলো, পরিবার? Family. Family. আচ্ছা ঠিক আছে, তোমার সাউন্ডটা অফ করো, তোমাকে অশেষ ধন্যবাদ। আবার পরবর্তী আরেকজনের কাছে যাব, তুমি পড়া ক্লিয়ার করে শিখো নাই, আর একটু ভালো করে শিখবা। এরপর রোল নাম্বার 12, জাইমা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া শিখেছ? স্যার মোটামুটি। আচ্ছা বলো তো, শুরু করা ইংরেজি কি? শুরু করা, Start. স্টার্ট। না না, অন্য কেউ বলতে হবে কেন? আমি কি অন্য কাউকে বলতে বলছি? তালহা, রোল নাম্বার 46, কেউ কথা বলো না দয়া করে। আমি যার কাছে প্রশ্ন করি সে উত্তর দেবে, তোমরা শুনবা। আচ্ছা, আচ্ছা বলো তো, এই স্টার্ট একটা শব্দের বিপরীত শব্দ বলতে পারবা? তিন। স্টার্ট মানে শুরু করা, তাই না? তাইলে শেষ করা ইংরেজি কি হয়? ফিনিশ। থ্যাংক ইউ সো মাচ। এই যে মেহজাবিন কিন্তু বলে ফেলছে, আমি তার চেহারার দিকে তাকায় আছি, সে বলে ফেলছে উত্তরটা, কিন্তু সাউন্ড বড় করে নাই, এমনি মুখে বলে দিচ্ছে উত্তর। তার জন্য তোমাকে ধন্যবাদ, মেহজাবিন। আচ্ছা, আমি কিন্তু তোমাদের দিকে তাকায় আছি। আচ্ছা বলো তো, জাইমা, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে, কিছুক্ষণ আগে একজনে বলেছে আমাদের ইংরেজিতে নাকি বাওয়েল 60টি, সত্য না মিথ্যা? স্যার মিথ্যা। এটা সত্য কি? 6টি। আচ্ছা, 6টি, বাওয়েল 6টি? না স্যার 5টি। ও, 5টি। আচ্ছা, এই কিছুক্ষণ আগে রোমাইসা নামে একজন মেয়ে আছে আমাদের, উনি আমাকে কমেন্টসে বলেছে স্যার, আমার স্যারে বলেছে যে ডি এটা নাকি ভাওয়েল, সত্য না মিথ্যা? স্যার জানি না। এটা মিথ্যা না সত্য? মিথ্যা হবে? স্যার জানি না। জানো না? ডি এটা ভাওয়েল না কনসোনেন্ট?
ও যে আমিরা বলেছে কনসোনেন্ট কনসোনেন্ট কনসোনেন্ট, বাওয়েল হবে না। বাওয়েল পাঁচটি: এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা বলো তো। জাইমা থেকে আরেকটা প্রশ্ন করব। আচ্ছা, ডোবা ইংরেজি কি? ডোবা। ডোবা। হ্যাঁ, um, ওই নালা আর কি, আমরা একটু আগে পড়েছিলাম। নালা বা ডোবা ইংরেজি কি? this আচ্ছা, তাহলে ইতি কোন পার্টস অফ স্পিচ হবে বলতে পারবা? সান্না। পড়াগুলো ভালো করে শিখো নাই তুমি। আজকে তোমার আম্মুকে ফোন করে বলে দেব। আচ্ছা, আরেকটা বলো তাইলে। আরেকটা সর্বশেষ প্রশ্ন করি। সেটা হচ্ছে, আচ্ছা জাইমা কোন লিঙ্গ? um, হ্যাঁ, feminine আচ্ছা is ঠিক আছে। তোমাকে অশেষ ধন্যবাদ, তোমার সাউন্ড অফ করো এবার। আমরা 11 নম্বরের কাছে চলে যাব। 11 নম্বর কি আছে? রোল নাম্বার 11। সম্ভবত নাই, আমরা খুঁজে পাচ্ছি না ওনাকে। ওনার বাসায় আমি কয়েকবার ফোন করছিলাম। আচ্ছা, এরপর 10 নাম্বার। 10 নাম্বার কি আছে? নাই। 9 নাম্বার। 9 নাম্বার আছে? 9 নাম্বার আহমদ আরিয়ান, ও তো ছিল। কি চলে গেছে আহমদ আরিয়ান? চলে গেছে মনে হয়। এরপর রোল নাম্বার 8 গোলাপ। গোলাপ রোল নাম্বার 8, তোমার সাউন্ড অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গোলাপ ইংরেজি কি? সালাম বুঝি নাই, আরেকবার বলো, তোমার সাউন্ড একটু ক্লিয়ার করে বলো, আসলে বুঝতেছি না, বলো। গোলাপ ইংরেজি কি? রোজ সমাজ রোজ। হয় না আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটি সমার্থক শব্দ বলতে পারবা? না। স্যার আরেকবার বলবেন আচ্ছা কিসে? ঠিক আছে ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি, ওকে। আচ্ছা বলো তো, টুগেদার বাংলা অর্থ কি? একসাথে। আচ্ছা, এটি কোন পার্টস অফ স্পিচ হবে? একটু তাড়াতাড়ি বলো, আসলে সময় অ্যাডভার্ব। সংকট তো এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ। মনে করো যে আসলে আমাদের, তোমার কি নেট সমস্যা নাকি অন্য কিছু সমস্যা, মানে তোমার কথাগুলো কাটা কাটা আসে, আবার অনেক সময় ডিস্টার্ব করে। ঠিক আছে, তোমাকে অশেষ ধন্যবাদ। আবার পরবর্তী যাব। পরবর্তী আছে 7 নাম্বার। রোল নাম্বার 7 কে আছে? নুসাইবা নিজম। রোল নাম্বার 7। নাই 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 নাই, ওনাকে পাচ্ছি না। তারপর রোল নাম্বার 6 মঈন। রোল নাম্বার 6 মঈন আছে? নাই। রোল নাম্বার 5 জারিফা রাফা। ও আল্লাহ, এগুলো যায় কোথায়? এরপর 4 নাম্বার আরিয়ান আহমেদ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আরিয়ান আহমেদ ভালো আছো তুমি? ইয়েস স্যার। আচ্ছা, তুমি কোন জেলা থেকে আমার সাথে কথা বলছো বলো তো? ঢাকা। ঢাকা। ঠিক আছে। আচ্ছা, পড়া শিখেছ? ইয়েস স্যার শিখেছি। সবগুলা শিখেছ নাকি অল্প অল্প করে শিখেছ? নো স্যার শিখেছি। আচ্ছা, ক্লাস থেকে অনেকেই বিদায় নিচ্ছে কেন জানি না। ঠিক আছে, তোমার কাছে তাহলে কয়েকটা প্রশ্ন করি। যে ইংরেজিতে মোট পার্টস অফ স্পিচ কত প্রকার? উম, আহ, আর সাত সাত প্রকার।
আমি তো আজকেই পড়িয়েছি, তুমি ভুল বলতেছো কেন? আমি তো আজকেই পড়িয়েছি পার্টস অফ স্পিচ কত প্রকার। স্যার বলছি স্যার আচ্ছা, আচ্ছা ঠিক আছে, 8 প্রকার আমি বলে দিলাম। আচ্ছা বলো তো, তোমার ইংরেজি বইয়ের নাম কি? ইংলিশ ফর টুডে। টুডে বাংলা অর্থ কি? টুডে মানে স্যার আজকে। আজকে। এটি কোন পার্টস অফ স্পিচ হয়? স্যার অ্যাডজেক্টিভ। না, অ্যাডভার্ব। আচ্ছা, তারপর আচ্ছা বলো তো, এই শব্দটার বিপরীত শব্দ বলো তো। টুডে এটার একটি বিপরীত শব্দ বলো। টুডে স্যার কি বললেন? মানে টুডে তুমি যে বলেছো না, এটার বিপরীত শব্দ বলো একটা। বিপরীত শব্দ ইয়েস্টারডে। থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ তোমাকে। তোমার সাউন্ডটা অফ করে আবার পরবর্তী যাবো, রোল নাম্বার 3, সারিয়া। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি ভিডিও অন করেছো? তোমাকে দেখছি না। জি স্যার, করেছি। ওকে 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 ওকে, দেখছি। ঠিক আছে, পড়া শিখেছো? ইয়েস স্যার। ভালো করে শিখেছো? জি স্যার। আচ্ছা বলো তো, নিয়মিত ইংরেজি কি? নিয়মিত, রেগুলারলি। একটি বাক্য রচনা করো। আই গো টু স্কুল রেগুলারলি। আসলে কি তুমি নিয়মিত স্কুলে যাও? মিথ্যা বলবা না। ইয়েস স্যার, মাঝে মাঝে গ্যাপ পড়ে যদি অসুস্থ মাঝে মাঝে গ্যাপ থাকি হয় না? তাহলে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বলো তো, রেগুলারলি এটি কোন পার্টস অফ স্পিচ হয়? অ্যাডজেক্টিভ। হবে? এটা কি কারো দোষগুণ বোঝাচ্ছে রেগুলারলি দ্বারা? অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ। যদি কখনো একেবারে সংক্ষিপ্ত করে বোঝাই দিচ্ছি, নাউন প্রনাউনের দুষ্গুণ বোঝালে সেটা হবে এডজেক্টিভ, আর যদি ভার্বের অবস্থা বোঝায়, এই তুমি যে বলেছো আমি রেগুলারলি যাই, রেগুলারলি তুমি যাও যে, কিন্তু যাওয়া যে একটা কাজ বলছে, এটা রেগুলারলি দ্বারা মূলত ভার্বকে বলছে যে রেগুলারলি যায়, নিয়মিত যায়। তাহলে নিয়মিত কে যায় প্রশ্ন করছে না, মূলত ভার্বকে বোঝাচ্ছে, এই জন্য আমরা সেটাকে বলবো ইট ভার্ব। আচ্ছা, একটা বিপরীত শব্দ বলো, রেগুলারলির বিপরীত শব্দ। রেগুলারলি, ইনরেগুলারলি। ইরেগুলারলি। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করি তোমার কাছে, সেটা হচ্ছে যে ওপেন দ্য ডোর এটি কোন সেন্টেন্সে যাবে? ওপেন দ্য ডোর বলা যাবে? ওপেন দ্য ডোর। রমাইসা, তোমার পাশে কে? স্যার আমার মা। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা বলো তো, সারিয়ে বলো। স্যার পারছি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, আই গো টু ঢাকা সেটি কোন সেন্টেন্সে পড়বে? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, সেটাকে নেগেটিভ করে দেখাও তো, বলো নেগেটিভ করে বলো তো। আই ডু নট গো টু ঢাকা। আচ্ছা, ডু নট কেন বসালা? চাইলে কি আমি ডাজন বসাতে পারবো? নো স্যার। কেন পারবো না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে যে তাই, থ্যাংক ইউ। মানে নাই। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। তোমার সাউন্ড অফ করে আবার যাব 2 নাম্বার, মোন্তাহা ওয়াসফিয়া, ওয়াসফি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া শিখেছো? ইয়েস স্যার। সবগুলা শিখেছো না অল্প অল্প শিখেছো? হ্যাঁ, মোটামুটি শিখেছি, আমার কালকে পরীক্ষা তো। আচ্ছা, এখন স্কুল তো বন্ধ তাই না? হ্যাঁ স্যার, কোচিং এর পরীক্ষা আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে তাহলে কয়েকটা প্রশ্ন করে আমরা ক্লাস থেকে বিদায় নিব। আসলে একটু সেহরির সময় পরে একটু আর্লি উঠতে হয়, দিনের বেলায় বাচ্চা পড়াইতে হয়, সব মিলিয়ে একটু রাত হলে আমার বিপদে পড়ে যায়। আচ্ছা বলো তো, সরানো ইংরেজি কি হবে? সরানো, এটা তো বলতে পারছি না। সরানো মানে রিমুভ,
প্রেমপ মানে কি? ও, রিমুভ মানে তো সরানো বা মুছে ফেলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো এই রিমুভের একটি সমার্থক শব্দ বলতে পারবা? রিমুভ মানে মুছে ফেলা। না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তো দেখতে পাচ্ছি যে ডিলেট মানে সরিয়ে দেয়া, ঠিক আছে। আচ্ছা বলো তো এটি কোন পার্টস অফ স্পিচে পড়বে রিমুভ? রিমুভ কোন পার্ট অফ স্পেস? মুছে ফেলার দোষ গুণ। অ্যাডজেক্টিভ। না, এটা বারেপ হবে না, এটা কাজ ভার্ব। বোঝাচ্ছে, একটা কাজ বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো তো ইংরেজিতে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। আচ্ছা বলো তো আমি বিদ্যালয়ে যাই না কোন সেন্টেন্সে পড়বে? ইন্টারোগেটিভ, সরি নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা বলো তো তাহলে আমি বলছি আমি বিদ্যালয়ে মানে আই ডু নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই না। আচ্ছা এই বাক্যটা যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে হবে বলতে পারবা? ডু আই গো টু স্কুল? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার সাউন্ড অফ করো। সর্বশেষ 1 নাম্বার কাছে প্রশ্ন করে চলে যাব। আচ্ছা 1 নাম্বার কি আছে? এমডি মাহাত হুসাইন নাই, হয়তো মসজিদে গেছে, নামাজ পড়তে গেছে, সমস্যা নাই। দিগন্ত কেমন আছো তুমি? তোমার সাউন্ড অন করো। আদাব স্যার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা আমার আমার ক্লাসগুলো বুঝো? হ্যাঁ স্যার। ভালো নাকি মানে গুড বেটার বেস্ট কোন ফরম্যাটে বুঝো তুমি? বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা পড়া কি শিখেছো আগের গুলো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে বলো তো তোমার কাছে একটা প্রশ্ন করে, ইংরেজিতে জেন্ডার কত প্রকার? 4 প্রকার। কি কি বলো তো? বলা যাবে না, আচ্ছা সমস্যা নেই, মন খারাপ করো না, সমস্যা নেই। পরবর্তী পারবা, সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। আচ্ছা বলো তো হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, এটি কোন সেন্টেন্সে যাবে? অ্যাসার্টিভ। না, আমি কি প্রশ্ন করেছি? আমি তো বলেছি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম বলেছি নাকি কি বলেছি আমি? ইন্টারোগেটিভ। আচ্ছা ইন্টারোগেটিভ বলেছে, আমি বলেছি ইন্টারোগেটিভ, প্রশ্ন করেছি তো এর জন্য ইন্টারোগেটিভ, ঠিক আছে। তোমাকে ধন্যবাদ, মাঝখানে তুমি নতুন আসছো তো এই জন্য তোমাদের সাথে কথা বলি, তোমরা যারা নতুন নতুন ভর্তি হচ্ছ তোমাদের একটু আলোচনা করছি, ঠিক আছে। সাউন্ড অফ করো, আমরা আরেকজনের কাছে যাব। দেখি মাঝখান থেকে প্রশ্ন করছে, বাট হোয়াট আর ইউ ডুইং ভাই, হোয়াট আর ইউ ডুইং কাকে বলছেন? সিনান রোল নাম্বার 25, হোয়াট আর ইউ ডুইং ভাই কাকে বলছো? ফন্নাসুর 5 জন নাই বলে, স্যার আদরকে, আচ্ছা সমস্যা নেই। ওরে আমি চ্যাট বক্সটা আবার অফ করে দিচ্ছি। কি কি কতগুলা লিখি এখানে। ওকে, আচ্ছা আরেকজনের কাছে প্রশ্ন করব, নতুন আসছে যে কয়েকগুলা ওরা একটু মন খারাপ করে কথা না বললে। আরেকজনকে দেখছিলাম, সেপা তো পুরাতন না, দিবস কান্তি রয় রোজা, রেডমি, রেডমি অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? জমাইনা কিন্তু আমার উপর খেপে গেছে, যে কোনো মুহূর্তে মারতে পারে আমারে, তোমরা সবাই আমার রক্ষা করিও। জমাইনা আমার উপর খেপে গেছে কিন্তু, ওনার কাছে কেন প্রশ্ন করতেছি না আমি, ঠিক আছে, আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। আচ্ছা রেডমি তোমার নামটা আমি শিওর আসলে বলা যাচ্ছে না, এতগুলো শিক্ষার্থীর মধ্যে মনে রাখতে পারি না, ঠিক আছে, ওর নামটা এখানে হলো আমার জন্য ভালো হয়। আচ্ছা তাহলে বলো তো পড়া কি শিখেছ তুমি? ইয়েস স্যার, শিখেছি। ভালো করে শিখেছ? স্যার মোটামুটি। আচ্ছা তোমার ক্লাস রুল কত? স্যার আমার 36। না না এমনি তোমার ক্লাসে, তোমার ক্লাসে ও স্যার, 4। পড়ে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেক ভালো, তার মানে তোমার নাম হচ্ছে ইফরান মারিদা নাফিস। নো স্যার, তো তোরসা।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ 36 তোমারটা, Yes, sir. বাইজিদের পরে 36 তোরসা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে মাত্র 2টা প্রশ্ন করে বিদায় নিব, আজকে কার কাছে প্রশ্ন করব না। সেন্টেন্স কত প্রকার? Sir, 5 প্রকার। আচ্ছা বলো তো, আমি যদি বলি যে উইল ইউ গো টু স্কুল টুমরো, এটি কোন সেন্টেন্সে পড়বে? ইন্টারোগেটিভ। বুঝলাম না তো কথাটা। স্যার আবার একটু বলবেন? আচ্ছা আবার বলছি, আরেকবার বলছি, উইল ইউ গো টু স্কুল টুমরো। তুমি কি আমাকে স্কুলে যেতে মানে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ 2 প্রকার ছিল, কোন প্রকারে পড়বে? নেগেটিভ। Yes, no question. ইয়েস দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ। পড়াগুলো একটু ভালো করে শিখবে। তোমরা নতুন আসছো বা নতুন ভর্তি হয়েছ, অতীতের ক্লাসগুলো দেখে নিবা। ওকে, ওকে স্যার। ঠিক আছে, আজকে এইটুকুই, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম Assalamu ওয়া alaikum. রাহমাতুল্লাহি। Assalamu alaikum. Ramadan Mubarak. আমাকে আগামীকাল স্কুলে Ramadan